লোকটা যদি এখন মারা যায় ঈমান নিয়ে মরে, বুঝতেছে? এক কথা বলে কি, উনি যদি এখন মারা যায়, যদি ঈমান নিয়ে মরতে পারে, কবরে থাকবে ঘুমিয়ে, কিয়ামত পর্যন্ত শুধু ঘুমিয়ে থাকবে, এতটুকুই শেষ, আর কিছু নেই। যেদিন ফেরেশতা ইসরাফিল ফটকার দেবে সেদিন উনি টের পাবে, এর আগে আর কিচ্ছু নেই। কিন্তু উনি যদি শাহাদাতের মরণ পায়, উনি ঘুমাবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে ওনারে খাওয়াবে। এজন্য ঈমানের উপরে ভিত্তি করে আল্লাহ মরণ দেয়। আপনি ঈমান নিয়ে মরতে পারেন, কিন্তু শাহাদাতের মরণে আপনি পারবেন না। শাহাদাতের মরণ পেতে হলে আল্লাহ আপনাকে বাছাই করা লাগবে। কথা বুঝতেছেন? এটা কেন করেন? পৃথিবী তো ভালো শান্ত থাকে, মাঝে মাঝে আল্লাহ নিজে থেকে গরম করে দেয়। এতদিন মায়ানমার ভালো ছিল, হঠাৎ একটা ছোট্ট ইস্যু নিয়ে গরম করে দিয়ে আল্লাহর হাজার হাজার বান্দাকে দুনিয়া থেকে সাধারণ ভাবে না, শাহাদাতের মরণ দিয়ে ডাক দিয়ে নিয়ে গেল। কথা বলেন কেন? শাহাদাতের মরণ পেলে ঘুমিয়ে থাকে না খায়? ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, জেগে থাকলে আর খেলে কি হয়? কথা বলেন না কেন? রক্ত গোশত তৈরি হয়। শাহাদাতের মরণ পেলে যে আল্লাহ নিজে খাওয়ায়, তার প্রমাণ হচ্ছে আমির হামজা। হযরত আমির হামজা শাহাদাতের মরণ পেয়েছিলেন। তিনি 30 বছর পরে তার কবরটা ভেঙে গিয়েছিল। মদিনায় ঢাল হওয়ার পরে পানি যখন স্রোতের ভেতর দিয়ে রক্ত বেশি আসা দেখেছে, ওই সময় যারা উহুদের ময়দানে ছোটবেলায় যুদ্ধ করেছিল তারা এখন মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে নবীজির চাচা 70 টুকরা যাকে কাফেররা করেছিল, যে সমস্ত জায়গা ক্ষত বিক্ষত হয়েছিল, ওই ক্ষত চিহ্ন দিয়ে এখন তাজা রক্ত ভেসে আসছে। উনি যদি খাবার না খাবে তো রক্ত পেল কোথায়? কথা বলেন না কেন? সাটাইয়ের ভেতরে আজ আমরা অনেকেই নেই, বাসায়ের ভেতরে আমরা অনেকে চলে আসি না, আমরা সব আল্লাহর বাসায়ের ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য হাজারো পথ দুনিয়ায় আছে, সবাইকে আমি আল্লাহ সরল পথের দিশা দেই না, আমি আল্লাহ দেই যার ঈমান আমি আল্লাহর কাছে ভালো লাগে। আর আপনার ঈমানটা তৈরি করার জন্য মন থাকা লাগবে। কালকে একজন মুসলমান হয়েছে সিনাইদা চুয়াডাঙ্গাতে, শিক্ষিত মানুষ লোকটা। জিজ্ঞাসা করলাম, স্যার আপনি মুসলমান হচ্ছেন? হুজুর আপনার চেহারা দেখে, আপনার চরিত্র দেখে না, আমি কোরআনে কারীম আপনার তাফসীর শুনে পড়ে মিলিয়েছিলাম। আজ 3 বছর একাধারে তাফসীর আমি নিজে পড়ি। খ্রিস্টান লোকটা 3 বছর একাধারে কোরআনে কারীম আমি 53 বার শেষ করেছি গুনে গুনে। তা আনাকুম জানাকুম না, বুঝে বুঝে পড়েছি। শেষ পর্যন্ত দেখলাম এই বাংলাদেশের মুসলমানদের যে আচার ব্যবহার চাল চলন, এদের চরিত্র কোরআনের সাথে তো মেলে না। আমি যদি এই লোকটাকে দেখে মুসলমান হতে চাই, তো কিয়ামতের আগে আমার দ্বারা মুসলমান হওয়া সম্ভব না। আমি কোরআন পড়ে বুঝে আজকে আমার নিজের ধর্ম শেষ করে মুসলমান হয়ে গেলাম। অথচ আমি কিন্তু জানি তামাম দুনিয়ায় সবচেয়ে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? সারা দুনিয়ায় সবচেয়ে বেশি মানুষ খ্রিস্টান ধর্মে বাস করে, দ্বিতীয় নম্বরে মুসলমান। আমাদের এত বড় ধর্মের মানুষগুলো আমি সব বাদ দিয়ে আপনাকে যদি এখন বলি, ভাই এই বাংলাদেশটা আপনাকে আমি লিখে দিলাম, আপনি হিন্দু হয়ে যান, হবে না? মানে রাস্তায় 100 টাকা পেলে লোভ সামলাতে পারেন? বলছেন না। 100 টাকা পেলে তাড়াতাড়ি তুলে দেয়। আর ও যদি বলেন না, তাহলে ঈমান যার সেরকম ঈমান, তাকে আপনি যদি হিন্দু হতে বলেন, বাংলাদেশ কেন পৃথিবী লিখে দিলেও তার দ্বারা অন্তত সম্ভব না। আমাদের এতটুকু ঈমানেই যদি আমরা এই কথা বলতে পারি না, তামাম বাংলাদেশ দিলেও আমি অন্য ধর্মে যেতে পারি না, কারণ আমি জানি পৃথিবীর সব ধর্মগুলো বানানো, ইসলাম শুধু আল্লাহর পাঠানো। অন্য ধর্মে যারা আছে তাদের কাছেও কিন্তু এইটাই মনে হয় কি
উনি আমারে বলছিল কালকে, হুজুর আমারও মনে হচ্ছে তামাম দুনিয়া আপনি যেমন দিয়ে দিলে এখন হিন্দু খ্রিস্টান হবেন না, আমার কাছেও কিন্তু আমার খ্রিস্টান ধর্মে এইরকমই ছিল। তামাম দুনিয়া দিলে অন্য ধর্মে আমার যাওয়া সম্ভব ছিল না। আর আমি আপনার চেহারা আচার ব্যবহার চাল চলন দেখেও মুসলমান হচ্ছি না। আমি মুসলমান হই কোরআনে কারিম দেখে। ওনার মন ছিল কোরআন থেকে হেদায়েত নেওয়ার, আমার আল্লাহ ওনাকে সঠিক পথের দিশা দিয়ে দিয়েছে। আপনার যদি মন না থাকে, আল্লাহর কসম আপনাকে আল্লাহ বাছাই করবে না, ছাঁটাইয়ের ভেতরে ফেলে দেবে। আপনি একটু বলেন তো, আপনি কি আল্লাহর বাছাই আছেন না ছাঁটাই? না, বাছাইয়ের ভেতরে আপনি পড়েননি, ছাঁটাইয়ের ভেতরে চলে যাচ্ছেন। আল্লাহ পাক বলেন, এই জমিনটা আমি বানিয়ে হাজার রাস্তা ছিল, এর ভেতরে নতুন সুন্দর একমাত্র রাস্তার নাম হচ্ছে ইসলাম। এই ইসলামকে জীবিত রাখার জন্য এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ কিছু নির্বাচিত বাছাই করা লোক ঠিক করে রাখি। এখান থেকে যে বিষয়টা আল্লাহ দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চায়, তামাম পৃথিবী যদি একদিকে হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আমার ইসলাম একেবারে বিদায় করা সম্ভব না। এটা যদি রেডি হচ্ছে, তামাম দুনিয়ায় যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্ন ইস্যু তৈরি করে ইসলামকে ঘায়েল করার চেষ্টা চালাচ্ছেন, আপনি পারবেন না। কারণ এটা যদি আমির হামজার গ্যারান্টি হতো আপনি পারতেন। গ্যারান্টি সরাসরি কার? এই জন্য যারা ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন, থেমে যান, আপনি ব্যর্থ হবেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক ১৫০০ বছর আগে জানিয়েছেন, হে নবী, ওরা চাই মুখের ফু দিয়ে এই দুনিয়া থেকে ইসলাম বিভিন্ন নাম দিয়ে তুলে দেব, বিভিন্ন ইস্যু তৈরি করে ইসলামের উপরে চাপিয়ে ইসলাম ধ্বংস করে দেব। কিন্তু না, আল্লাহু মুতিম্মু নূরি, আমি আল্লাহ আমার নামের কসম দিয়ে বলছি, আমার আলো আমি জ্বালাবো। এই গ্যারান্টি কার? ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের মন খারাপ হয়। কাফের কাকে বলে? আমরা মনে করি কাফের মানে আবু জেহেল, কাফার মানে আবু লাহাব। না, কাফারা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কৃষক। কাফের মানে, আপনি কি ঘুমাচ্ছেন? আরবিতে কিন্তু যারা চাষ করে খায় ওদেরকে কাফের বলে। কেন? আপনি যদি এই লোকটাকে উনি চাষ করে খায়, বলে ওই কাফের, ওরা দাঁত মুখ রাখবে। অথচ আরবিতে ডাক দেবেন, আরব দেশে যে ওনারা কিন্তু চাষি বলা যাবে না, কাফের বলে জাকা লাগবে। কেন কাফের বলে? কারণ কাফের শব্দের শাব্দিক অর্থ ঢেকে ফেলা। উনি যেহেতু বিভিন্ন ফল ফলাদি ফসলাদি বীজ এগুলো জমিনের ভেতরে ঢেকে দেয়, কি বীজগুলো ঢেকে দেয় না জমিনে, এই জন্য আরবিতে ওনার নাম কি? সুতরাং আল্লাহর বিধান জানার পরও দুনিয়ার কোন স্বার্থ পেয়ে যারা ঢেকে ফেলে, গোপন করে দেয়, ওরা এক প্রকার কাফের। এই বাংলাদেশে ওদের যতই মন খারাপ হোক, আমি নাম নিতে পারলাম না, আপনার যতই মন খারাপ হোক না কেন, আমার আল্লাহ কিন্তু তার আলো দুনিয়ায় জ্বালাবে। আর এটা জ্বালাবে বাংলাদেশে। এই বিশ্বাস আমাদের আল্লাহর উপরে আছে। একটু গভীরে চলে গেছি, হয়তো আপনি কথা বুঝেছেন। আল্লাহ পাক বলেন, আনজালা মিনাস সামাই মান, আকাশ থেকে আমি আল্লাহ পানি নাযিল করি, ফাখরাজনা বিহি আযওয়াজাম মিন নাবাতিন শাত্তা কুলু ওয়ারআউ আনআমাকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা। জোরে বলেন আল্লাহু আকবার। এই পানি নাযিল করার পরে জমিনে উৎপন্ন করি ফল ফলাদি ফসলাদি শস্য ক্ষেত, এগুলো তোমাদের গবাদি পশু পাখি খায়, গরু ছাগল ভেড়া হাঁস মুরগি, এগুলো যখন খায় তাদের শরীরে গোশত তৈরি হয়। কি এই গোশতগুলো তোমরা খাও, এই গোশত খাবার পরে তোমাদের বীর্য তৈরি হয়।
এই বীর্যটাকে গোশত তৈরি হওয়ার পরে খাবারের পরে যখন তোমাদের পেটের ভেতরে খাবারগুলো যায়, এই লিভার থেকে একটা রস আমি আল্লাহ তৈরি করে দেই। এটা পিত্তথলি থেকে পিত্ত রস হয়ে এসে পাকস্থলী হয়ে ক্ষুদ্রাংশে জমা হয়। আপনি এই গোশত, মাংস, চর্বি জাতীয় খাবারগুলো যখন খেয়ে পেটের ভেতরে রাখেন, ওই পিত্ত রসগুলো ফোঁটা ফোঁটা ওর উপরে পড়ে। যতক্ষণ আপনার পেটে খাবার থাকে ততক্ষণ ওই রসটা পড়ে, তখন খাবার আপনার হজম হয়ে যায়। যতক্ষণ খাবার পেটে থাকে না, অটোমেটিক মেশিনের মতো আল্লাহ নিজের তরফ থেকে ওটা বন্ধ করে দেয়। এখান থেকে একটা শিক্ষা আল্লাহ দিতে চান, বলবো না? আছেন তো? এখানে কিন্তু কোনো ডাক্তার, কোনো মা বাবা যে ওইটা বন্ধ করে দিচ্ছে না, লাট প্যাসের মতো বন্ধ করে। ওইটা যদি আপনার তৈরি না হয়, আপনার খাবারও কিন্তু হজম হবে না। এত বড় দামি রসটা আপনার মাংস, গোশত, চর্বি বিভিন্ন জিনিস হজম করার জন্য পিত্ত রস সে পাকস্থলী থেকে শুরু করে ক্ষুদ্রাংশ পর্যন্ত এসে এখানে জমা হয়ে পড়ে ফোঁটা ফোঁটা। আল্লাহ পাক বোঝাতে চায়, যখন খাবার থাকে ওটা তো হজম হওয়ার জন্য দরকার, খাবার নেই, ওটা আর দরকার নেই। এমনিতে যদি পড়িয়ে যায় তাহলে অপচয় হবে। আর আমি নিজে জানিয়েছি, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের। আর জোরে আমার নিজের বক্তব্যে আমি নিজে ধরা খেয়ে যাব। নিজের ভেতরে আমার আল্লাহ লুকিয়ে রেখেছে মাটি গবেষণাগার আছে বাংলাদেশের গাজীপুরে, মৃত্তিকা গবেষণাগার। নিয়ে যাবেন, দেখবেন 10টা জিনিস বের করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা, উহা হতে, তার মানে সরাসরি মাটি না, মাটির নির্যাস থেকে, মাটি থেকে উৎপন্ন করা খাবারগুলো পশু পাখি খায়, ওখান থেকে ওদের গোশত তৈরি হয়, ওই গোশত তোমরা খাও, এরপরে তোমাদের বীর্য তৈরি হয়। এই বীর্যটা আমি আল্লাহ মায়ের রেহেমের ভেতরে জমা করি, বাবার স্ফলিঙ্গ দিয়ে বের করে। ইয়াখরুজু মিন বাইনিস সলবি ওয়াত তারাইব। এখানে ইয়াখরুজু মিন বাইনিস সলবি এক বচন দিয়েছেন, আর তারাইব দিয়েছেন বহু বচন। বগুড়াবাসী খেয়াল করেন তো, সলবন বলা হয় পুরুষের লজ্জাস্থান, আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জাস্থান। সন্তান জন্ম দিতে শুধুমাত্র মা একা কষ্ট করে, বাবার কোনো কষ্ট নেই। আপনাদের মনে হয় কোনো কষ্টই হয় না, কথা বলছেন এখন? একজন বছর জীবন শেষ, ও তুই যে মুসিবতে আছে, কারণ ছেলে মেয়ে পাচ্ছেন। আল্লাহ পাক এখানে মায়ের ক্ষেত্রে বহু বছর, বাবার ক্ষেত্রে এক বছর দিয়েছেন। আল্লাহ কি পক্ষপাতিত্ব করেন? কেন দিলেন বলেন তো? কারণ এই পৃথিবীতে সন্তান নিয়ে আসতে বাবার চাইতে মায়ের কমপক্ষে 3 গুণ বেশি কষ্ট সহ্য করা লাগে। আমরা ব্যাখ্যায় গেলে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষকে নজর করে দেখে না কি দিয়ে তারে বানালাম, কি দিয়ে তাকে বানিয়েছি। মানুষ যেন অহংকার করতে না পারে, এজন্য তার দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন। এই বেটা অহংকার করো কি নিয়ে? তোর তৈরি কিন্তু বীর্য দিয়ে। কথা বলে না কেন? যেটা শরীর থেকে বের হয়ে গোসল ফরজ হয়ে যায়, এরকম একটা নাপাক জিনিস দিয়ে তোমার জন্মের উৎস, তুমি অহংকার করো। অহংকার তো তোমার মানায় না, অহংকার মানায় আমি আল্লাহর। এখান থেকে আপনি কি নেবেন? অহংকার কিন্তু আপনার মানায় না, কারণ আপনাকে আঘাত দিয়েছে একেবারে জায়গা মতো। কথা বলেন এখন, আপনি অহংকার যেন করতে না পারেন এমন জায়গায় আল্লাহ ইন্ডিকেট করেছে, আপনার অহংকার করার জায়গায় পাবেন না। কি দিয়ে করব? কারণ আমার তো জন্মের উৎস একটা নাপাক জিনিস তৈরি করেছেন আমার আল্লাহ নিজে। বিজ্ঞান এখন দেখাচ্ছে কম্পিউটার দিয়ে
বাবার এই পানিটা মায়ের রেহেমের ভেতরে যেখানে জমা থাকে ওই দেওয়ালে জরায়ুর দেওয়ালে জমা হওয়ার পরে ওটা 40 দিনে আমার আল্লাহ সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ইলা আখিরি আয়াত। এই নতফা এই নাপাক পানিটা 40 দিন জরায়ুরে যে দেওয়াল আছে এখানে ঝুলে থাকে। কি করে? সব কথা বলা এটা একটা ক্লাস হচ্ছে। 40 দিন ঝুলন্ত থাকে, এই জন্য আরবিতে ওর নাম বলা হয় আলাক। আমরা সেই প্রথমে পড়েছিলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আলাক মানে ঝুলন্ত। এখানে যারা আলেম আছে পুরাতন জিজ্ঞাসা করেন আলাক মানে ঝুলন্ত বলতে পারবে না। ওরা খুব বেশি হলো বলবে আলাক মানে মাটির নির্যাস, জমাট বাঁধা রক্ত, যোগ। কিন্তু আলাক মানে এখন বিজ্ঞান দেখাচ্ছে আলাক মানে ঝুলন্ত। 40 দিন এভাবে ঝুলে থাকে, এরপরে আমার আল্লাহ এটা মদগা বানায়। কি বানায়? মদগা। কি মদগা হওয়ার জন্য শর্ত 3টা। এখানে একটা নিরসন করছি, যারা বিভিন্ন পীরের মুরিদ আছেন আপনি একটা ভ্রান্ত ধারণায় আছেন, মিটে যাবে ওইটা আজকে না। আগে দাঁড়ান, আগে শুনি, সুবহানাল্লাহ বলার দরকার নেই। আমি আপনাকে মুরিদ হতে কিন্তু নিষেধ করছি, হ্যাঁ, কিন্তু এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। 3 নম্বরে কি? মদগা। জোরে বলুন। মদগা হওয়ার শর্ত বিজ্ঞান এখন দেখাচ্ছে কম্পিউটার দিয়ে যে 3টা। 1 নম্বরে ওর ভেতরে কোনো আঁশ থাকবে না, 2 নম্বরে চর্বি থাকবে, রক্ত থাকবে, 3 নম্বরে রাবারের উপরে কামড় দিলে যেমন দাগ বসে যায় ওরকম ডোড়া কাটা ভাব দেখা যাবে। এখানে হাজারো পীরের মুরিদ আছেন আপনারা। পীর সাহেব আপনাকে জিকির দিয়েছে আপনার কলব পরিষ্কার করার জন্য। যে বাম স্থানের 2 আঙ্গুল নিচে একটা কলব আছে, যত জোরে ধাক্কা দেবেন পরিষ্কার হয়ে যাবে। এখন আমার প্রশ্ন এটা, এখানে আছে কিনা? যদি থাকে আপনি একা না, আমিও দরকার ধাক্কা দেব। কলব থাকে থাক, না থাকে না থাক। কিন্তু যদি এটা এখানে না থাকে তাহলে ধাক্কা দিয়ে তো বুক ব্যথা হবে। এবার কোরআনের আয়াতের কাছে যাই, এরপরে হাদিসে যাই, এরপরে বিজ্ঞানে যাই, এরপর আপনার কমন সেন্স কি বলে ওইদিকে যাই। কোরআনে কারিমে 1000 বছর আগে আল্লাহ জানিয়েছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, উপলব্ধি করার ক্ষমতা নেই। তাহলে কলবের কাজ, এই জবাব দেন না, কলবের কাজ কি? এবার নবীজিকে বললেন এই শব্দটা নিয়ে দেখেন, 1000 বছর আগে নবীজি জানিয়েছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন। অবশ্যই মানুষের এই 3.5 হাত বডির ভেতরে একটা গোশতের টুকরা আছে। কি আছে? ইদা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। যখন ওই গোশতের টুকরাটা ভালো হয়ে যায় পুরো মানুষটা ভালো হয়ে যায়। ওই টুকরাটা যখন খারাপ হয়ে যায় পুরো মানুষটা নষ্ট হয়ে যায়। আলা জেনে রাখো ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। নাম কি? তাহলে আল্লাহর কথায় কি ছিল? কলবের কাজ চিন্তা করা। আর নবীজির কথায় এই টুকরাটা ভালো হয়ে যায় পুরো মানুষ ভালো, খারাপ হয়ে যায় পুরো মানুষ খারাপ। ওটার নাম নবীজি বললেন কি? সবাই বলে। এবার আমার প্রশ্ন, মানুষ চিন্তা করে কি দিয়ে? বুক দিয়ে না মাথা দিয়ে? এতদিন আপনার পীর আপনাকে কলব পরিষ্কারের নামে কিসে ধাক্কা দিতে বলল? তো ওখানে যদি না থাকে তো বুক ব্যথা হবে। তাহলে পরিষ্কার করা দরকার কি বুক না মাথা? এই বাংলাদেশে যাদের এইটা পরিষ্কার আছে তারা জেনা করে না। এইটা পরিষ্কার যাদের আছে ওদেরকে পিটিও ঘুষ খাওয়াতে পারবেন না। এইটা যাদের পরিষ্কার আছে ওরা সুদ খায় না। আর এইটা যাদের পরিষ্কার ওজনে কম বেশি চলছে, আর এটা পরিষ্কার চলছে। আমি আপনাকে ইন্ডিকেট করে ছোট করার জন্য না, আপনি গবেষণা আরো করেন। এই যে ভ্রান্ত ধারণায় দেশের হাজার হাজার মানুষ নেই,
আন্দাজে কোথায় পেয়েছেন ভণ্ডামি? এ বগুড়ায় তো আরো বেশি, বিশেষ করে এই বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা এলাকার মানুষ আবেগ নিয়ে ইসলাম মানে আন্দাজে। আমার পাশে আল্লাহর ওলির কবর লালনের, আমরা যাই না, অথচ এই জেলা থেকে বউ ছেলে মেনে চলতেছে, মনে করছে যে আল্লাহর ওলি। ও যদি আল্লাহর ওলি হয় তো শয়তান। আমার মনে হয় সারা বাংলাদেশ মিলিয়ে আপনি যতটুকু গাঁজা না পাবেন, ওর মাজারে মন মন গাঁজা পাবেন। আর মানুষ আপনারা বউ নিয়ে ছেলে মেয়ে নিয়ে সব চলে যাচ্ছে। জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছেন, আল্লাহর ওলির কাছে। আল্লাহর ওলি ওখানে যারা বসে আছে জটলা। একদিন আমি রাত 9টার সময় যে দেখি এক জটলাকে এক মুরব্বী দুধ খাওয়াচ্ছে। কি মুরব্বী দুধ খাওয়ান? বছর হুজুর এর ভেতরে মাল আছে। মাল আছে সব তো দেখা যাচ্ছে, নতুন মাল দেখাও। এ মাল তো আমারও আছে, আমার আমাদের নেই নাকি নেই? মনে করছে ওর মাল ওইটা। কি পাগল! আমার এলাকার মানুষ ওখানে যায় না বেশি, যায় সব আপনাদের এলাকা থেকে। এই শুরু হয় পঞ্চগড় থেকে শুরু করে এই বগুড়া পর্যন্ত, নাটোর পর্যন্ত সব ছেলে মেয়ে বউ নিয়ে চলে যাচ্ছে। যে কি জিকির গো! না, আপনার পরিষ্কার এটা দরকার নেই। এটা হয়তো সাবান দিয়ে, সোডা দিয়ে, শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা যাবে, কিন্তু এইটা পরিষ্কার করতে হলে আল্লাহর কোরআন লাগবে। এবার বিজ্ঞানের কাছে যাই। নবীজি বললেন এটার নাম কলব, আল্লাহ বললেন কলবের নাম চিন্তা করা। কলবের কাজ কি? এবার বিজ্ঞান এই মদগা শব্দটাকে কম্পিউটারের ভেতরে দেখে দেখাচ্ছে যে 3টা শর্ত কম্পিউটার চাই। 1 নাম্বারের ভেতরে আঁশ থাকা, বুঝলে বলেন। 2 নম্বরে রক্ত থাকবে, চর্বি থাকবে। 3 নম্বরে দোড়া কাটা ভাব দেখা যাবে। রাবারের উপরে কামড় দিলে যেমন দাঁত বসে যায়, দেখেছেন? বলছেন না, আপনার বাচ্চারা লেখাপড়া করে না, দেখুন রাবার দিয়ে মশে কামড় দেয়, দাঁত বসে যায়। এবার আপনি এই জায়গা থেকে যেটা আছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা বের করে নিয়ে আসেন, হয়তো দোড়া কাটা গোস্তের ভেতরে ভাব পাবেন ওইটা। 2 নম্বরে চর্বি আছে, হয়তো রক্ত আছে। 3 নম্বরে আপনি আঁশ ছাড়া পাবেন না। এখানে যেটা আছে ওর ভেতরে আঁশ আছে। কিন্তু মাথায় যে মগজ আল্লাহ দিয়েছেন, এখানে রক্ত আছে, চর্বি আছে, দোড়া কাটা ভাবও আছে, কিন্তু আঁশ নেই। আপনি নাই বের করেন, কোন মুরব্বীর মাথা ফাটান, ও ছাতা তো এমনি মরে যাবে। ওই মুরব্বীর মাথা চলকাছে। আসেন আপনারা আমরা পরীক্ষা করে দেখি, মাথা চলুন ভালো হবে। এখন যে তথ্যটা বললাম কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বিজ্ঞান দিয়ে আর বিবেক দিয়ে, বলেন তো এতদিন পর্যন্ত যারা পীরের নাম নিয়ে এই বিষয়টা ব্যবসা করে খাচ্ছে মুরিদদেরকে, ওরা তো মনে করবে যে এটা আমির হামজা আমার বড় ভাই। কি বলবে? আমার ব্যবসায় লাল বাতি দিয়ে গেল। জেনাইদা জেলার শৈলক ভাই একবার এক পীরের দরবারে আমার নিয়ে গেছে। আমি জানতাম না পীরের দরবার, যে দেখি মেয়ে লোক পীর সাহেবকে সেজদা দিচ্ছে। মেজাজ গেল খারাপ হয়ে। আমারে আলোচনার বিষয় দিয়েছে শিরক আর বেদাত। শুরু করলাম কোরআনে কারিমের সূরা নিসার 36 নম্বর আয়াত দিয়ে। কিছুক্ষণ পরে পীর সাহেব বলছে আমার দরবার গেল তাড়াতাড়ি বলে নামা। কি ভান্ডামি চলছে এই দেশে। না, আপনি আন্দাজে আবেগ নিয়ে ইসলাম মানতে যাবেন না। এটা পরিষ্কার করার কোনো দরকার নেই। আপনি পরিষ্কার এটা করেন। এটা পরিষ্কার করতে পারলে আমাদের দেশে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, বেপরদা থাকবে না। কথা বলুন। পরিষ্কার করা লাগবে কোনটা? কোরআনের 3 নাম্বার শব্দ এটা, সুম্মা খালাকনা নুতফাতান আলাকাতান ফাখালাকনা আলাকাতা মুদগাতান। এরপরে আস্তে আস্তে সিরিয়াল হিসাবে আছে আপনাকে রক্ত, গোশত, চর্বি, চামড়া দিয়ে বডি স্ট্রাকচার তৈরি করে মায়ের পেটের ভেতরে আমার আল্লাহ আপনাকে নিজে বানাচ্ছেন। এই মুখটা কে? এই জন্য কাউকে বলতে নেই তোর মুখে লাথি দেব, কথা বলতে নেই। কারণ মুখটা বানিয়েছে আল্লাহ নিজে সরাসরি হাত দিয়ে।
আর বডি বানিয়েছে ফেরেশতা। মেয়েরা এই গালিটা বেশি দেয়, কিছু হলে ছেলে মেয়ের মুখে লাথি দেবে। সম্মানিত মা বোনের একটু খেয়াল করেন তো, আপনি কার মুখে লাথি দিতে চাচ্ছেন? যে মুখটা আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। এই পৃথিবীতে কত সৃষ্টি আছে, মানুষের মুখের মতো এত সুন্দর সৃষ্টি পৃথিবীতে আর নেই। ওয়াল্লাযী ইউসাউমিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি সে আল্লাহ যিনি তোমার মায়ের রেহেমের ভেতরে তোমার আকৃতি তৈরি করেন। আকৃতি বানান কে? আর জোরে বলা লাগবে কে? আল্লাহ পাক বলেন এই যে বাবার যে পানিটা ঝুলন্ত অবস্থায় আছে, ওটা দিয়ে আমি আল্লাহ চারটা জিনিস বানিয়েছি, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা ছিল, ওটা দিয়ে আলো চারটা জিনিস আরো বানাই, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এই চার আটটা জিনিস যখন এক হয়, আমি যেহেতু রব নাম নিয়েছি, কিছু তো দেওয়া লাগবে। এই রব নামের কারণে আমার আল্লাহ বান্দাকে পাঁচটা জিনিস দিয়ে সাহায্য করে। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের খাতিরে দান করি। একটা যদি তোরে কম দিতাম, দুনিয়ায় আসতি কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। অনেককে আমি আল্লাহ দর্শন শক্তি দেই না, এই জন্য অনেকে মায়ের পেট থেকে কানা হয়ে আসে। যাকে আমি আল্লাহ আকেল শক্তি দেয়নি, ও আসে ঠিক কিন্তু পাগল হয়ে। যাকে আল্লাহ শ্রবণ শক্তি দেয়নি, আসে ঠিক কিন্তু বধির হয়ে, শুনতে পায় না। আমার মনে হয় আপনার বাবা মা দোয়া করেছিল, আল্লাহ আমার ছেলেকে তুমি কানা বানিও না, করেছে? এটা দিয়েছে সরাসরি কে? আল্লাহ কি পারতো না আপনাকে কানা করে দুনিয়ায় পাঠাতে? অন্ধ করে যদি দুনিয়ায় পাঠাতো, আপনি আজ যে সমস্ত কথা লেখেন ইসলামের বিরুদ্ধে, কি দিয়ে লিখতেন বলেন? আল্লাহ এমনিতেই মিনহা টান একালিফ এমনি দেয়নি, এই কারণে এমন জায়গায় আঘাত দিয়েছে মানুষ যেন উঠে দাঁড়ানোর ক্ষমতা না পায়। অহংকার তো দূরের কথা। ৮, ৫, ১৩টা জিনিস যখন এক হয়, ফেরেশতারা বলে আল্লাহ একে কি বানাবেন? এর আকৃতি ছেলে না মেয়ে, এই সিদ্ধান্ত আল্লাহ নিজের তরফ থেকে তখন দান করেন। এইজন্য ছেলে হোক মেয়ে হোক, এটা হলে আপনি যদি রাগ করেন, এটা স্ত্রীর উপরে না, এটা সরাসরি আল্লাহর উপরে হয়ে যায়। এরকম মানুষ তো এলাকায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহই তোমাদেরকে মায়ের পেটের ভেতরে আকৃতি দেই, কাউকে মেয়ে কাউকে ছেলে। আগে মেয়ের নাম না ছেলের নাম? আসতে বলেন, কেন মেয়ের নাম দিলেন? আল্লাহ পাক জানাতে চেয়েছেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, আমি কিন্তু মেয়েদের পক্ষে। এইজন্য মেয়ে আসলে সঙ্গে সঙ্গে আল্লাহ ঘরের ভেতরে ফেরেশতা পাঠিয়ে দেয়, কিন্তু ছেলে আসলে আল্লাহ তার ফেরেশতা পাঠায় আমি হাদিস পাইনি। এই ফেরেশতার সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে এসে এই মাথার উপরে হাত দেয়। যখন সন্তানটা প্রসব হয়ে যায়, তাড়াতাড়ি করে তার মাথার উপরে ফেরেশতারা হাত বলিয়ে বলে, এই দুর্বল দেহ একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে। এই মেয়েটার পক্ষে যারা 4টা কাজ করবে, কিয়ামত পর্যন্ত ওই বাবা মা ওই গার্জিয়ানের উপরে আল্লাহর রহমত থাকবে। এখানে যারা মেয়ের বাবা আছেন, একটু খেয়াল করে শোনেন, হাদিসের কথা কি ছিল? এই মেয়েটাকে যারা 4টা কাজ আঞ্জাম দেবে, কিয়ামত পর্যন্ত না দুনিয়ায় শেষ, কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্য তাদের উপরে থাকবে। কিন্তু 4টা কাজ যদি আপনি না করে আন্দাজে মনে করেন মেয়ে যখন জান্নাত তখন, না হবে না। মেয়ে হওয়ার পরে কাজ করা লাগবে কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে মেয়ে হলে আপনাকে খুশি হওয়া লাগবে। কিন্তু আমাদের আচরণ ভিন্ন। এই দেশে মেয়ে হলে অধিকাংশ মানুষ নারাজ হয়।
নবীজির হাত ফেরেশতাদের দোয়ার ভেতরে প্রথম কি এই মেয়েটা হওয়ার পরে যারা খুশি হয়। মেয়ের বাবা যারা আছেন মন থেকে বলেন তো আপনি কি মেয়ে হওয়ার পরে 100% খুশি ছিলেন? তাহলে বউকে তালাক দেন আপনি কেন? বউকে মায়ের ধরে করে বাবার বাড়ি পাঠিয়ে দেন। ছেলে দেওয়া মেয়ে দেওয়ার দায়িত্ব যদি ওর হতো জীবনও আর মেয়ে দিত না। কথা বলেন এখন না, এর রাগ বড় করে আপনি সরাসরি আল্লাহর উপরে করতে পারছেন না, তাই মেয়ে লোকে নরম পিস। মেয়েটা হওয়ার কারণে আপনাকে আমার আল্লাহ জান্নাতে নিতে চায়, এজন্য তোমার শুকরিয়া আদায় করা দরকার, খুশি হওয়া দরকার। 2 নাম্বার, এই মেয়েটার পেছনে আপনাকে খরচ করা লাগবে। নবী ফেরেশতারা বলছে এই মেয়েটার পেছনে যারা খরচ করবে। 3 নম্বরে একে যারা দ্বীনের শিক্ষা দেবে। আজ হাজারো পরিবারে ঐশীর মতো মেয়ে তৈরি হচ্ছে, একটাই কারণ মা বাবা ছেলে মেয়েকে দ্বীন শিক্ষা দেয় না। তাই অনেকে এসে বলে হুজুর আমার ছেলে মেয়ে ভালো না, দোয়া করেন, একটু ওয়াজ করেন যেন ওরা ভালো হয়। না, এটা ওয়াজ করা দোয়া করার কাজ না। আপনার ছেলে আর মেয়ে হোক এটা খারাপ হওয়ার পেছনে তাই আপনি কেন বললাম, কারণ মা বাবা যে কি এটা তো অনেক সন্তান জানেই না। মা বাবা যে কি জিনিস তার সম্মান কত বেশি এটা অনেক সন্তান জানেই না। যদিও আজকে বাংলাদেশে অনেক যুবক পরিবর্তন হয়ে যাচ্ছে কোরআনের আলোচনা শুনে। আমি আজকে একটা নতুন তথ্য বলছি, যাদের কান খাড়া আছে আরো একটু খাড়া করে শুনেন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, সূরা বাকারার 215 নম্বর আয়াত। খেয়াল করুন, একটু ভালো করে শুনবেন। এটা আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার মানুষ যদি আপনাকে প্রশ্ন করে যে এতদিন আমি টাকা পয়সা উপায় করতে পারতাম না, আমি টাকা পয়সা কামাই করি না, আমি ইনকাম করি না, এখন কিন্তু টাকা পয়সা উপায় করা শিখেছি, আমি এখন ইনকাম করা ধরেছি, আমার জীবনের প্রথম ইনকাম আমি কোথায় দেব, খরচ করব কোথায়? আল্লাহ পাক বলেন, দুনিয়ার কোন পীরের হাতে আমি ব্যাখ্যা ছেড়ে দেই, নিয়ে ব্যাখ্যা আমি নিজে করছি। কুলমা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক নিজে ব্যাখ্যা বলছেন, হে নবী আপনি জানিয়ে দেন তোমরা ভালো ভালো কাজে ব্যয় করো। আরে দুনিয়ায় যত ভালো কাজ সব চাইতে বড় ভালো কাজ মা বাবার জন্য খরচ করা। আজ এই দেশের হাজার হাজার যুবক এটা বুঝে ফেলেছে, ওই 18 জার্মানা দেওয়ানবাগি রাজারবাগি ওই পীরকে না খাওয়িয়ে আমার বাড়ি বড় পীর আছে, জীবনের প্রথম ইনকাম আমি এই পীরকে খাওয়াবো। ওদের ব্যবসায় লাল বাতি জ্বলছে, এই জন্য ওরা আমির হামজার উপর রাগ করে। রাগ তো আমার উপরে না করে কোরআনের আয়াত কেটে বাদ দিয়ে দেন। আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, আমি বানিয়ে বলছি। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে 215 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন, হে নবী আপনি ওদেরকে বলেন খরচ করতে চাও। অনেকে এই এলাকায় জীবনের প্রথম ইনকাম একটা লাউ অথবা জীবনের বিভিন্ন জিনিস যখন প্রথম পায় মসজিদে, খানকায়, দরবারে, পীরের কাছে, না আপনি কোথায় দেবেন আল্লাহ আপনাকে শিখিয়েছে, প্রথমে দেবেন ফালিল ওয়ালিদাইনি, আপনার মা বাবার জন্য। হাজারো যুবক যখন জেনে ফেলেছে ওই পীরকে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানো সমান, কি ঠিকই? কারণ ও ছাগলের চাইতো খারাপ, যার কোনো কাজ নেই বসে বসে খায় ও তো ছাগলের চাইতো খারাপ। আর আপনার জীবনের প্রথম ইনকাম আপনি ওখানে নিয়ে যাচ্ছেন না। আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন যে তোর জন্য এ পর্যন্ত এনেছে তার জন্য খরচ করো। সে কে? তুমি এইভাবে শুনতেছো। প্রথম নাম্বারে জীবনের টাকা পয়সা আপনি খরচ করার জায়গা কোনটা? মা প্রথমে, এরপরে বউ ভক্ত। সেদিন এক লোক কল দিয়ে বলবো আমার বউ শুধু গন্ডগোল করে আর আমার থাপ্পড় দেয়, আপনি আমার তাবিজ দেন। আমার তাবিজ 2 জায়গায় কাজ করে না, একটা শাশুড়ি আর একটা বউ। এ তাবিজ দিলে এরা সোজা হয় না।
তোমার একটা সুন্নত শিখিয়ে দিচ্ছি, তুমি এখন মারবেও না, ভালোবাসবে তোমারে, তুমি প্রতিদিন স্ত্রীর মুখে লোকমা তুলে দিবা, খাবার তুলে দিবা। কয়েকদিন পরে কল দিলাম, কি বলছো? হুজুর আমার লজ্জা করে। লজ্জা করে? মায়ের খেতে লজ্জা করবে? আজকে আরম্ভ করবে। কল দিলাম, কি অবস্থা? বলছে খাবার দিয়েছিলাম, মুখে খাবার নেওয়ার পরে হাঁ করে আসে। জিজ্ঞাসা করলাম, কি হতভম্ব হয়ে গেলে? আমার প্রশ্ন করছে, না তোমার আমি প্রতিদিন নিজে মারি, আবার তুমি আমার সাথে গন্ডগোল করো, অথচ আজকে আমার মুখে খাবার তুলে দাও। সত্যি করে বলো, তোমার কে শিখিয়ে দিয়েছে? আমি একবারে বললাম, আমি হামজা। কিছু শিখিয়ে দেবেন, শেখায় যাবে, বাড়িতে বলে দেবে। বর নাম বলেছে ভালো, 3 নাম্বার আসলে বউ যদিও শব্দটা নেই, ফানিল ওয়ালিদাইন ওয়াল আকরাবি। আল্লাহ বলেন নিকট আত্মীয় যারা, পৃথিবীর মানুষের সবচাইতে বড় নিকট আত্মীয় হচ্ছে তার স্ত্রী। নিকটে থাকে কে বলেন? এজন্য আপনি যদি নিজের নিকট আত্মীয় বলতে স্ত্রীকে 3 নাম্বার, এর জন্য যদি সাজগোজ করার জন্য টাকা খরচ করেন, ওটা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হবে। সুবহানাল্লাহ ধরে বলার দরকার নেই, কারণ আমরা টাকা পয়সা খরচ করি ঠিক, ওরা ওইগুলো সাজগোজ করে এমন মানুষকে দেখায়, শুধু ভ্যান চালক আর দোকানদার খরচ করে মরি আমরা, আর ওগুলো মজা মারে বাইরে। যারা এসেছেন আপনাকে আমি বলতাম না, তারপর বলছি, আপনার স্বামী যদি আপনার পেছনে খরচ করে, ওইগুলো আপনি সাজগোজ করে দেখাতে পারেন শুধুমাত্র স্বামীকে। কাকে? আপনার স্বামী যদি আপনার সাজগোজ দেখে, আপনার রূপ দেখে আনন্দ পায়, যতক্ষণ সেজেছিলেন ততক্ষণ নামাজের মতো সওয়াব পাবেন। আর যদি বাইরের লোককে খুশি করার জন্য, আকৃষ্ট করার জন্য সাজেন, যতক্ষণ সাজবেন ততক্ষণ গুনাহ হবে। আমি মেয়েদের নিয়ে আর কিছু বললাম না, আশা করি যাদের মগজ আছে ওই মেয়েরা বুঝেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে দোয়া করাচ্ছেন, ফেরেশতারা দোয়া করো ওই দুর্বল মাথাটার উপরে হাত দিয়ে, যে এই মেয়েটাকে যারা দ্বীনের শিক্ষা দেয়, আপনি দ্বীনের শিক্ষা দিতে পারেননি, এই জন্য আপনার কাছে, আপনার মেয়ের কাছে যে আপনি কি, আপনার মেয়ে তো বোঝে না, এই জন্য ঐশীর মতো আপনাকে জবাই করে। কথা বলে না কেন? বাবার জন্য, ইয়াবার জন্য, টাচ মোবাইলের জন্য আপনাকে গালিগালাজ করে, মায়ের ধর পর্যন্ত করে। কারণ সন্তানের কাছে তার মা বাবা যে কি জিনিস, এটা অনেক সন্তান আসলে জানে না। বেশি বললাম, জানে? জানে না? সন্তান হওয়ার পরে দুনিয়াতে মার বাবা মিলে 10টা কাজ করা লাগবে। যদি না করে, ওই সন্তান বড় হয়ে যদি অবাধ্য হয়ে যায়, শুধু সন্তানের গুনাহ হবে না, এর জন্য মার বাবা দায়ী থাকবে। 1 নাম্বারে সন্তান হওয়ার পরে শুকরিয়া আদায় করা, 2 নাম্বারে ওর ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। এটা আজ বাংলাদেশে উল্টে যাচ্ছে, কারণ অধিকাংশ সন্তান এখন হয় সব ক্লিনিকে, সিজারে। এমন সিস্টেম বাংলাদেশে এখন শুরু হয়ে গেছে, সিজারে বাচ্চা বের করবে, এমন সময় মা ডাক দিয়ে বলছে, ডাক্তার দাঁড়ান, আমি একটু সেলফি তুলে নিই। জীবন মরণ টানাটানি, সেলফি। হাসির খোরাকি দেখে এটা কিন্তু হয়েছে। সিজার করার আগে ইনজেকশন দেয় না? কি কঠিন অবস্থা, বাঁচবে কি মরবে, এত বড় জায়গা ছিঁড়ে ফেলে, আর সেলফি তুলে দেখাচ্ছে যে কালকে আমি এক্ষুনি ইন্টারনেটে দিয়ে দেবো যে আমার অমুক জিনিস হচ্ছে। সম্মানিত মা বোনেরা, সিজারের সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে কারণ আপনি এখানে যে কয়জন বসে আছে সভাপতি সহ জিজ্ঞেস করেন তো, এদের একটার মা কেউ সিজার করা লিখেছে কিনা? আগে নাই? এখন 100 জনের 98 জন সিজার লাগে। কারণ কি? আল্লাহ তাআলা বলেন যে বীর্য থেকে শুরু করে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোকে তোর মায়ের পেট থেকে বের করব, কিভাবে করব আমি আল্লাহ জানি। এ পর্যন্ত আমার দায়িত্ব ছিল, কিন্তু তোর তো আমার উপরে ভরসা নেই। সন্তান পেটে আসতে দেরি, শুধু আল্ট্রাসাউন্ড করে।
কথা বলেন কেন? যারা এখানে ওই বিষয়ে পারদর্শী জিজ্ঞাসা করেন তো, কম্পিউটারের ভেতরে আপনার স্ত্রীর অনেক কিছু ভেসে ওঠে। আমি কম্পিউটারে পারদর্শী, আমি জানি। আমার মনে হয় এই সমস্ত না করে মহিলার মরে যাওয়া ভালো। এরপরও যদি কোনো মহিলার লজ্জা না হয়, সন্তান পেটে আসতে দেয়, কোথা আদম দেখি কেন পেটে যেটা আছে ওটা জন্ডিস না লেডিস দেখা। আমার মনে হয় 10 মাস 10 দিনের ভেতরে ও কমপক্ষে 7 বার হলো আল্লাহ পাক বলেন আমি বীর্য থেকে শুরু করে পর্যন্ত বানালাম, কেউ তো আমার সাহায্য করেনি, এমনকি তোমার স্বামীও না। আফারাইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আল খালিকুন। একে আল্লাহ ডাক দিয়ে বলছে, ওই গোলাম, তুমি কি মনে করো স্ত্রীর পেটে যে সন্তান ওইটার মালিক তুমি না? তোমার দায়িত্ব শুধু বিছানায় থাকা, বাকি যা করার আমি আল্লাহ নিজে করেছি। নাকি উনি নিজে মালিক না? কিচ্ছু করা লাগে না, শুধু স্ত্রীর বিছানায় ছিল এতটুকু, বাকি যা করার ওইটা নিয়ে একেবারে আমাকে বের করা পর্যন্ত কে করেছে? বলেন। আল্লাহ পাক বলেন এ পর্যন্ত আনলাম, এখন আমি কোন রাস্তা দিয়ে বের করব ভালো জানি। আমার উপর তোমার ভরসা আর থাকে না, শুধু ডাক্তারের উপরে ভরসা। যখন তো ডাক্তারের উপরে এত ভরসা, তোর দায়িত্ব আমি ছেড়ে দিলাম, ওই ডাক্তার দিয়ে কেটে ধরে হাইব্রিড বাচ্চা বের করব। হাইব্রিড বাচ্চা বের হচ্ছে এখন কি? হাইব্রিড এসে হাইব্রিড শয়তান হচ্ছে। এই বাংলাদেশে এখন হাইব্রিড শয়তান বেশি না কম? আরো দিন যত যাচ্ছে বেড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম, এইভাবে করে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। ওয়াফিহা নুঈদুকুম, এরপর আমি আল্লাহ আবার তোমাদেরকে মরণ দিয়েছি। তার মানে এই মাটির ভেতরে মরণের পরে রেখে যাওয়া লাগে। মানুষকে মরণও দেন আল্লাহ, কবরও দেন না। আল্লাহ বলেন মরণ দেয় আমি, আর কবর নির্ধারিত করে রাখি আমি। হয়তো অনেকের কবর দেওয়ার কথা ছিল আমেরিকায়, হয়ে যাচ্ছে বাংলাদেশে। এইটা আসল উদ্দেশ্য না। আপনার কবর মনে করেছেন 3.5 হাত মাটির নিচে, এটা কবর না, এটা তো কবরের একটা জায়গা। আপনার যে রূহটা যেখানে আল্লাহ শাস্তি দিতে চায়, শান্তি দিতে চায়, ওটা কিন্তু ইল্লিনে অথবা সিজ্জিনে পৌঁছিয়ে দেয়। এই বিজ্ঞান মাত্র কয়েক মাস আগে একটা তথ্য দিয়েছে, সিজ্জিন নামে যেখানে আপনার বদকালের রূহটা আল্লাহ রেখে দেয়, সেটার সন্ধান পাওয়া গেছে। 22.5 কিলোমিটার পর্যন্ত এই মাটির নিচে তারা খনন করেছে। 22.5 কিলোমিটার যাওয়ার পরে মেশিন ভেঙে যাচ্ছে। এত বড় একটা শক্ত ধাতব পদার্থ এই মাটির নিচে 22.5 কিলো যাওয়ার পরে মাটি যখন ফেটে যাচ্ছে, যত নিচে যায় ততই মেশিন ভেঙে যায়। দেখেন গরম কাদা উঠতেছে। সূরা তুরের আল বাহরিল মাসজুর, আল্লাহ তাআলা বলেছেন আগুন ভর্তি সমুদ্রের কসম। ওরা এই আয়াতটা পরীক্ষা করার জন্য ওরা মাটির নিচে গিয়েছিল 22.5 কিলোমিটার। এই খ্রিস্টান বিজ্ঞানীরা কোরআনের আয়াত গবেষণা করে দুনিয়ার মানুষকে তথ্য দিয়েছে। আমার আল্লাহ যে জানিয়েছেন পৃথিবীর নিচে 7তম জমিনের নিচে ইল্লিন আছে, এইটাই সেই ইল্লিন, এইটাই সেই জাহান্নামের ঢাকনা। ওর ভেতর থেকে আগুনের লেলিহান শব্দ এবং নারী পুরুষের কান্নার আওয়াজ বেশি আসতেছে। যে 3 জন গবেষণা চালিয়েছিল, ওই 3 জনই মুসলমান হয়ে গেছে। তাহলে আপনাকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু 3.5 হাতে আদম দিগের মাটি দরকার নেই। আপনি যদি ওই বঙ্গোপসাগরে ডুবে মারা যান, আপনার কবর কিন্তু হয়ে গেছে। কারণ আপনার মরণও দিয়েছে আল্লাহ, কবরও দিয়েছে। আসতে বলেন। এখন এই কবরে যাওয়ার পরে মরণ আগে, মরণের পরে কবর আগে, এরপরে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের মউত আর হায়াত বানিয়েছি। আগে মউত না আগে হায়াত? খেয়াল করে, আগে মউত না আগে হায়াত? কেন দিলেন মউতের কথা?
আল্লাহ সিরিয়াল হিসাবে তো হায়াত দিয়ে মৌত দিতে পারতেন, আমরা যেমন আগে দুনিয়ায় আসে এরপরে মরি। আল্লাহ এটা না দিয়ে সিরিয়াল উল্টিয়ে ফেললেন কেন? জানাতে চেয়েছেন বান্দা বান্দিরা এই কথা সব সময় স্মরণ রাখবা। তুমি যত উপরে ওঠো না কেন, যতদিন ক্ষমতায় থাকো না কেন, এই কথা তোমার বিশ্বাস করা লাগবে যে মরা লাগবে। মানে বোঝাতে পারলাম না? আপনি যত উপরে ওঠেন দুনিয়ায় এই কথা আপনাকে বিশ্বাস করা লাগবে যে আমার মরা লাগবে। প্রথম শব্দটাই হায়াতা না মাউতা। আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তোর মউত আগে বানিয়েছি, এরপরে হায়াত বানিয়েছি। এজন্য জন্ম নিলে মরাই লাগবে। এই যে মরণ শব্দটা আছে, অফিহা নুঈদুকুম, কবরে রাখার আগে তোমার আমি মরণ দেই। এই মরণের যে যন্ত্রণা, এখান থেকে যদি বাঁচতে চাও, হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় লোকজন ডাক দিয়ে বলে আপনি যে আল্লাহর নবী, আমরা বিশ্বাস করতে পারি। এই যে পুরাতন একটা কবরস্থান, হাজার হাজার বছর ধরে এই কবর চলে আসতেছে, এই কবর থেকে একটা লাশ আপনি জিন্দা করে দেখান। কবর থেকে উঠে আসার পরে যদি উনি সাক্ষী দেয় যে আপনি আল্লাহর নবী ঈসা, আমরা মেনে নেব। হযরতে নবী ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, তোমার বান্দারা এই পুরাতন কবরের পাশে দাঁড়িয়ে একটা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না, তোমার সাহায্য ছাড়া আমি পারবো না। তবে তোমার সাহায্য কামনা করি আমি এই কাজে লাগলাম। কবরের সামনে দাঁড়িয়ে পুরাতন কবরের দিকে ইন্ডিকেট করে তিনি বললেন, কুম বিইজনিল্লাহ, এ কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। তাফসীরের ভেতরে রুহুল মানিতে দেখেছি কবরবাসীকে ইন্ডিকেট করার সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মানুষ জীবিত হয়ে দাঁড়িয়ে ঈসা নবীকে সালাম দিয়েছে। শুধু সালাম দেয়নি, ডাক দিয়ে বলেছে, হে আমার চাচা যান, আপনি আমার সালাম এবং আমার বাবার পক্ষ থেকে সালামটা গ্রহণ করেন। হযরত ঈসা আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, কে তুমি? তুমি আমাকে চাচা বললে কেন? আর তোমার বাবাই বাকে? কবর থেকে যে দাঁড়িয়েছেন উনি পরিচয় দিলেন, আমি হচ্ছি হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান শাম। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছিল, ওসিয়ত করেছিল, হে আমার সন্তান, তোমার ইন্তেকালের পরে হয়তো জামানার নবী হযরত ঈসার হাতে তোমার জীবিত হওয়া লাগতে পারে। এটা আল্লাহ তাকে জানিয়েছে। তুমি যদি ওই সময় জীবিত হতে পারো তার নবুয়তের সাক্ষ্য দেওয়ার জন্য, তো ওই সময় তুমি আমার পক্ষ থেকে সালামটা আমার ভাই ঈসা নবীর কাছে পৌঁছিয়ে দিও। যেহেতু আমার বাবাও নবী ছিল, আপনিও নবী, এক নবী আর এক নবীর ভাই, এই জন্য আপনি আমার চাচা, এই সম্বোধন করলাম আপনাকে। আপনি আমার সালাম এবং আমার বাবার সালাম গ্রহণ করেন। হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিলেন, শাম, তুমি তো আশ্চর্য কথা বললে, তুমি নূহ আলাইহিস সালামের সন্তান, কিন্তু আমার কাছে ইনজিল আছে, ইনজিলের সাথে তোমার কথার মিল নেই। তুমি বললে নূহ আলাইহিস সালামের সন্তান, আমার কাছে ইনজিল আছে, আমার ইনজিলে লেখা আছে নূহ আলাইহিস সালামের জামানায় যারা দুনিয়ায় মানুষ ছিল তাদের চুল দাড়ি পাকতো না, কিন্তু তোমার চেহারার দিকে তাকিয়ে দেখলাম তোমার চুল দাড়ি সব পাকা। আল্লাহর আসমানি কিতাব ইনজিলের সাথে তোমার কথার মিল নেই, আমি বিশ্বাস করি কি করে? শাম ডাক দিয়ে বলে, ও ঈসা নবী, ও ঈসা রূহুল্লাহ, অবশ্যই আপনার কিতাবের কথা ঠিক আছে। হযরত নূহ আলাইহিস সালাম আমার বাবা, তার জামানার লোকদের চুল দাড়ি পাকে নাই, পাকতো না, বিধান ছিল না। কিন্তু আমার মরণের সময় এত কষ্ট আমি পেয়েছিলাম, এত যন্ত্রণা আমি ভোগ করেছিলাম, আমার মনে হয়েছিল ওই যে যন্ত্রণাটা রূহ কবজ করার সময় আমি পেয়েছি। আজ প্রায় 450 বছর আমি কবরে আছি, আজ পর্যন্ত আমার ওই যন্ত্রণা এখনো শরীর থেকে যায়নি। মরণের সময় যে একটা টেনশন, বারবার রূহ তাড়া দিচ্ছিল আজরাইল, এমন জায়গায় পালাবে, পালানোর জায়গা নেই। শেষ পর্যন্ত যখন চেপে ধরে আমার রূহকে, আমি এত ভয় পেয়েছিলাম মরণের এই কথা শোনার পর, এই টেনশনে, এই চিন্তায় আমার সমস্ত কালো চুল দাড়িগুলো পেকে মুহূর্তে সাদা হয়ে গেছে। আমি এখানে শিক্ষা বের করেছি,
হযরত নূহ আলাইহিস সালামের সন্তান শাম এমনও পেয়েছে হাদিসে তিনিও একজন নবী ছিলেন। একজন নবীর মরণের সময় যদি এত বড় কষ্ট হতে পারে, তার শরীরের ব্যথা 650 বছরের পরও এখনো যায়নি, কবরে পড়ে থাকার পর চিন্তায়, মৃত্যুর কষ্টে, চিন্তায় পেরেশানে তার চুল দাড়ি পাকা কালো কালো চুল পেকে সাদা হয়ে গেছে। একটা নবীর মরণের সময় যদি এত কিছু আল্লাহ দিতে পারে, আমাদের তো কিছুই হবে না। হবে? কোরআনে কারিমে আল্লাহ ফিহা নুইদুকুম এর ব্যাখ্যায় দিয়েছেন, ওয়াজাত সাকারাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে, সব কিছুর ভেতরে ভুয়া চিটারি বাটপারি থাকতে পারে, কিন্তু মরণের ভেতরে কোনো চিটারি নেই। এই মরণের যন্ত্রণা হক এবং সত্য। দুনিয়ায় কেউ এ থেকে রেহাই পায়নি, এমনকি তোমাদের নবীও না। বিশ্ব নবীকে শুধু আজরাইল হাতটা রেখেছিলেন তার বুকের উপরে। নবী এত শক্তিশালী ছিলেন, শুধু এই গোলাম আম্বিয়ার মতো না, আমির হামজার মতো না, আমাদের মতো 100 আমির হামজা এক জায়গায় করলে যে শক্তি হবে, নবীদের শরীরে ওইরকম শক্তি আল্লাহ দিয়েছিল। এই নবীর উপরে শুধু একটা হাত রেখেছে আজরাইল, সঙ্গে সঙ্গে তিনি চোখের পানি তার বের হয়ে গেল। বলে আজরাইল, মনে হচ্ছে উহুদ পাহাড় রাখলে তাড়াতাড়ি সরিয়ে ফেলো। হযরত আজরাইল বলেছে, হে নবী, আমি জানি আপনার সম্মান কেমন, আমি জানি এই পর্যন্ত যত জান কবজ করেছি তার ভেতরে সব চাইতে বড় আসামি আপনার জান আমি কবজ করছি, শুধু আমি হাতটা রেখেছি। নবীজি একদিন চোখের পানি ফেলে হাওমাও করে কেঁদে বলেছিলেন, আজরাইল, এটা যদি তোমার হাত রাখা হয়, যে তোমার কষ্ট কোনটা? আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যা জানিয়েছেন, মরণের কষ্টটা এত বেশি আমার আল্লাহ এই সময় মানুষকে দেয়। একটা জিন্দা ছাগলকে জীবিত অবস্থায় চামড়া ছিলে লবণ দিলে যেমন লাগে, মরণের কষ্টটা ঠিক এরকম। এটা আমাদের সামনে অন্তত নেই। মরবেন না এমন কেউ আছেন? এই কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার দরকার নেই। আর জোরে বলেন, আল্লাহর নবী বলেন, এই কষ্ট থেকে রেহাই পাবে তারা যারা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে তেলাওয়াত করে। শুধু আল্লাহু লা ইলাহা ইল্লাহু পড়া না, এখানে যে কথাগুলো আছে আপনার প্র্যাকটিক্যাল লাইফে এগুলো সেট করা লাগবে। সুতরাং এখানে আমরা যারা বসে আছি, মরণ তো হবে একদিন, 2 দিন আগে নাই 2 দিন পরে। মরতে যখন হবে, মরণের কষ্টটা যেন টের না পায়। বাচ্চারা যেভাবে মায়ের স্তনে মুখ লাগিয়ে খেতে খেতে ঘুমিয়ে যায়, কখন টের পায় না। নবীজি বলেন, আমার উম্মত যারা নেককার, আজরাইল আসার পরে ওরা ওইভাবে ঘুমিয়ে যাবে, টের পাবে না। কিন্তু ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসির আমল করেছে, এখন আয়াতুল কুরসির আমল কি? শুধু একবার তেলাওয়াত করে দিলেন না, এর ভেতরে যে কথাগুলো আছে ওগুলো আপনার জীবনে থাকা লাগবে। আর আমি তো দেখেছি আয়াতুল কুরসিটা পুরো কোরআনের সারমর্ম, এই কথাগুলো আমাদের জীবনে নেই। তেলাওয়াত করছেন আপনি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান দাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وهو العلي العظيم. আমার এই ছোট্ট জীবনের গবেষণা করার উপরে আমি যা দেখেছি, কোরআন সামারাইজ করলে যা হয়, আয়াতুল কুরসির ভেতরে আমার আল্লাহ সব কথাই লুকিয়ে রেখেছে।
সুতরাং ফরজ নামাজের পরে শুধু আয়াতুল কুরসি পড়লে বাচ্চার মতো আপনি দুধ খেতে খেতে ঘুমিয়ে যাবেন, বিষয়টা এমন না। এর কথাগুলো আপনার জীবনে সেট করা লাগবে। এবার আয়াতুল কুরসির ব্যাখ্যা আগে করা দরকার, তাহলে আপনার মরণের যন্ত্রণা আপনি পাবেন না, আমল করতে পারতেন। নাকি একবার চামড়ার মুখ দিয়ে পড়ে নেবেন? না, থাকবেন না শেষ করে দেবেন? থাকেন, আমি বাড়ি চলে যাব। কাল আমার মেলা দূরে, সে খুলনা। এই মাহফিলটা আসলে আগে নেওয়া ছিল, আমি বুঝতে পারি না, সিরিয়াল হিসাবে ছিল। কালকে চুয়াডাঙ্গা ছিলাম, আজকে যদি ঝিনাইদহ নিতাম, কালকে যশোরে, এইভাবে নিলে সিরিয়াল হলে আমার শরীরে কষ্ট কমে। আজকে তো মাহফিলই পেতাম না, 3 ঘন্টা একাধারে এক জায়গায় দাঁড়িয়ে সারা রাত না সারা জীবন কোরআনের আয়াতের ব্যাখ্যা করলে মানুষের কাছে পুরাতন হবে না। এটা কোরআনের আশ্চর্যকারিতা। লা তুহসা জাইবুহু ওয়ালা তাবলা গারাইবুহু। এমন ভাবে আল্লাহ কোরআন সেট করেছেন, কিয়ামত পর্যন্ত শুনবেন, আপনার মন যত পরিষ্কার, কোরআনের আলোচনা তত পরিষ্কার লাগবে, কারণ এটা পুরাতন হয় না। আমরা এত রাত পর্যন্ত কথা বলি না, 12:30, আমার 12:15 বেজে গেছে। আয়াতুল কুরসির ব্যাখ্যাটা তাফসীরে ইবনে কাসিরটা দেখেন, বুঝলেন? আমিনহা নুখরিজুকুম তারাতান উখরার ব্যাখ্যায় পেয়েছি, এখান থেকে কিয়ামতে আবার যখন তোরে তুলবে 5টা জিনিস জিজ্ঞাসা করবে। কয়টা বলেন? কিয়ামতের বিচার ব্যবস্থা কিন্তু ধাপে ধাপে। কিয়ামতে সর্বপ্রথম আল্লাহ মানুষকে ডাকবে একা একা। কয়জন করে? প্রথমে ডাকবে গোলামকে, এ গোলাম আমার সামনে দাঁড়া, বল তোর জীবনটা কি করে কাটালি। আমি ওনাকে বলছি, আপনি এখন যে পজিশনে আছেন, আপনার এই 60 বছরের জীবনের হিসাব দিতে পারবেন না? সম্ভব। আমি মাঝে মাঝে যখন একা থাকি চিন্তা করি, আল্লাহ আমার 28 বছর বয়স, এখন 92 সালে আমার জন্ম। Subhanallah, alhamdulillah, la ilaha illallah. Subhanallah, walhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. বড়বাসী, আমি এই মুহূর্তে যদি মারা যায়, মহান আল্লাহ যদি বলে আমির হামজা 2019 সালের ডিসেম্বরে 31 তারিখ পর্যন্ত তুমি মাফ করে দিলাম, শুধু 2020 সালের জানুয়ারির 1 থেকে আজকে 30টা দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যাও। আমার 28 বছরের হিসাব না, শুধু 1 মাসের হিসাব দাও, আমার দ্বারা সম্ভব না। কারণ আমি 7 দিন আগে কি খেয়েছি আমার মনে নেই। মনে আছে? 7 দিন আগে কি খেয়েছেন ওইটাই বলতে পারেন না, লিখে না রাখলে আপনি 60 বছর হিসাব করে মিলাবেন। এদিকে কাবা শরীফ যারা তাওয়াফ করে, ওই সময় 6ষ্ঠ চক্করে একটা দোয়া পড়ে, আপনি হাজি না? যারা হজ করেছে ওই সময় বলে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিকা। হে আল্লাহ, আমি গোলাম আর তুমি মালিক, দুইজনের ভেতর অনেক দেনা পাওনা আছে। তোমার ঘর সামনে নিয়ে বলছি, আমার যে পাওনা ছিল সেই বীর্য থেকে শুরু করে আজকে আমি আমির হামজা, সব পাওনা তুমি দিনে দিনে আমারে দিয়ে দিয়েছো। তো আমার কাছে তো তোমার কিছু পাওনা আছে,
আমি গোলাম হিসাবে তোমাকে কিচ্ছু দিতে পারি না, একটাই রাস্তা আমার খোলা আছে, তুমি আমারে মাফ করে দাও। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب العالمين